এই পালিতেন ব্রাদার্স, আপনাদের রেড চার্ট কই? দরদাম রেড চার্ট আছে না? ওনারা রেড চার্ট আছে না? আমরা অবশ্যই স্বাস্থ্যগত দিক দিয়ে চিন্তা করে এবং সব মিলিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম, পাশাপাশি আমাদের যে চট্টগ্রামবাসী আছে সবাইকে স্বাস্থ্যগত দিকটা আমাদেরকে তুলে ধরতে হবে। এবং যার কারণে আমরা যেটা বলতে চাই, এটা একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি। কাজে হেলদি সেফ সিটির জায়গায় আমাদেরকে অবশ্যই মনিটরিংয়ের জায়গায় আনতে হবে এবং খাবার সহ প্রত্যেকটা জায়গায় যেখানে ধরেন সেফটির ব্যাপার আছে, হেলথ ইস্যু আছে, সেগুলোকে আমাদেরকে অবশ্যই মেনটেন করতে। আমরা যেখানে খুচরা বাজার আছে, বিভিন্ন বাজার আছে, বিশেষ করে আমাদের বড় যে বাজার আপনার কাজীরদড়ি বাজার, চক বাজার, বদ্রাট বাজার, পাহাড়তলী বাজার, এগুলো আমরা কিন্তু মনিটরিং করছি। কাজে ওভারঅল পাইকারির সাথে খুচরা বাজারও আমরা কিন্তু এমনভাবে খুচরা বাজারে বিক্রি করা যাবে না যেটাতে রেটের তারতম্য অনেক বেশি থাকে। কাজে আমরা সব দিক বিবেচনা করেই কিন্তু আমরা কাজগুলো চালাচ্ছি। আমরা স্পষ্ট বলতে চাই যে এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারাই সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ অ্যাকশন চলতে থাকে। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারেও সেটা মনিটরিং করব। আজকে যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে, এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে এই যে আপনার তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিংয়ের মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলে আমরা মনে করি। রেড চার্টটা আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক মতো রেখেছে। এবং এখানে শুধুমাত্র আমি খাবারের এটা না, আমি কিছু নালাও দেখছি যে তাদের দোকানের সামনে নালাগুলো ক্লিন আছে কিনা। কারণ আলটিমেটলি আমাদের জলাবদ্ধতা মেইন ফোকাসিং পয়েন্ট, সেটা আমি দেখছি। কারণ এখানে সার্বক্ষণিক যে ময়লাগুলো হচ্ছে এবং সেখানে আপনার তাদেরকে একটা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করাটা, এটাও একটা আমাদের ব্যাপার। কারো দোকানের সামনে যদি ময়লা থাকে, নালাতে ময়লা থাকে, আমি তাদেরকে বলে দিয়েছি, তাদেরকে জরিমানার আওতায় আমরা। এবং রেড চার্টে যদি তাদেরকে দেখা না যায়, রেড চার্টও না পেলে আমি তাদেরকে জরিমানার আওতায় এটা